আপনি যখন একটা 5 স্টারের হোটেলে যাবেন, আপনার যাবতীয় পায়ের স্লিপার থেকে শুরু করে আপনি সি বিচের পর্যন্ত ব্যাগটা পর্যন্ত আমরা দিচ্ছি। এটা এই এক্সপোর্টটা আমার বিবি সাহেব থেকে স্টার্ট হয়ে পরবর্তীতে কিন্তু আমি একটা এক্সপোর্টের দিকেও চলে গেলাম। তো আমরা ইউরোপের কিছু দেশে মিডল ইস্ট পুরাটাই আমরা বিবি সাহেব থেকে 5 স্টার গুলা আমরা কভার করি আল ফাতিহার মাধ্যমে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় আমার অনেক শক্তি। আব্বু বলতো যে পুরান ঢাকা হচ্ছে এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সব পাওয়া যায়। আমি আব্বুকে জিজ্ঞেস করার কখনো সাহসও পাইনি যে আব্বু পুরান ঢাকায় আসলে কি পাওয়া যায়, কই পাওয়া যায়। আব্বু খালি বলতো ইসলামপুর ইসলামপুর। যখন মানুষ থাকবে না শহরে, তখন যে মানুষ কতটা আপনার বাইরে দেখলে কতটা আন্তরিকতা গ্রহণ করবে। আমারে অনেক সময় বলতো যে আপা কি খাবেন, তখন তো মাছ খুলে খাওয়া অনেক সাহসের ব্যাপার। আমি বললাম না ভাই খাবো না কিছু, আমি শুধুমাত্র আমার হেল্প করেন, আপনারা আমাকে হেল্প করেন। আমরা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে কাজ করি, যে এখন সবাই সচেতন। তো এটা হচ্ছে জুটের সমস্ত প্রোডাক্ট, লেদারের, তারপরে বিভিন্ন ধরনের কটন, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমরা কাজ করি। আমি উত্তরা কমার্স কলেজের ম্যানেজমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম অনেক বছর, প্রায় 10 ইয়ার। তো সেখান থেকে কোভিড থেকে আমার জার্নি স্টার্ট। এটা হচ্ছে আমার নিজের দুর্বলতা, আমি না কাজ ছাড়া একদমই থাকতে পারি না। যেদিন কলেজ ছুটি হলো সেদিন বাসায় ঢোকার সময় আমার এক হাতে বাচ্চা আর এক হাতে 5 কেজি রসুন। এই রসুনটা আমি আসলে টেলিভিশন সিরিয়াল দেখি না কখনো। তো এই বসে বসে কোভিড এর সময় নানা টেনশন চিন্তা ভাবনা, এই রসুন ছিলতাম আর আচার বানাইতাম। তখনই আমি একটা পেজ শুরু করি, সেটাতে আচার সেল করতাম। সেই পেজ থেকে আজকে আমার এই ব্যবসার এত দূর পথ চলা। আমাদের কিন্তু একটু বসার সুযোগ হয় না। আমার মাথার মধ্যে না একটা লাইন গাথা ছিল যে যা করব স্বাস্থ্যসম্মত হবে, যাতে মানুষ খেতে পারে, মানুষ পড়তে পারে, এরকম কিছু করব যা ধরেন আপনার ছোট থেকে বড় পর্যন্ত কারোই কোনো বাধা থাকবে না। আমি কমার্সের শিক্ষক, আমার মনে মনে একটা প্ল্যান ছিল যে আমি কখনো বিজনেস করব। যতবার ছোটবেলায় আম্মার কাছে এই কথাটা বলতাম, ততবার আম্মা ধরেন আপনার আম্মার হাতের মায়ের খাইছেন কখনো? আমার আম্মা পিঠের মধ্যে সেই রকম শক্তিতে একটা কিল দিত। প্রথম যেদিন অর্ডার পেলাম, ডেলিভারির জন্য কাউকেই পেলাম না, দারোয়ান না করলো। আপনি একজন শিক্ষক, আপনি কিভাবে আচার বেচবেন? আমি তখন বললাম যে আপনাকে আমি 100 টাকা দিব, আপনি এই আচারটা একটু ডেলিভারি করে দেন। আপনি 1000 টাকা দিলে আমি ডেলিভারি করবো না। বিবি সাহেবের প্রথম বছরে যত ডেলিভারি আছে সব আমি নিজেই করছি। কোভিড চলে, কারো বাসায় এলাও না, আপনি নিচে দাঁড়িয়ে থাকবেন, ওনারা সময় মতো কাউকে পাঠাবে, সেটারে আবার স্যানিটাইজ করবে, তারপর আবার টাকা দিবে স্যানিটাইজ করে, আবার আমি যদি কিছু চেঞ্জ দেই সেটা আবার স্যানিটাইজ করে নিবে। সে এক বিরাট কাহিনী। সেটা একটা আধা ঘন্টা 1 ঘন্টার জার্নি একটা ডেলিভারি মানে। পুলিশ আটকায় নাই। পুলিশ যতবার আমারে দেখতো, মাস্টার্স পড়াতো, আমি বলতাম হসপিটালে যাচ্ছি, পুলিশ কিন্তু ওরকম ভাবে ঘাটে না। আমার হয়তো বা চেহারা ছবিতে দেখেই মনে হয় যে হয়তো বা শিক্ষক খুবই টেকনিক্যালি দেখা যায় হসপিটালের কথা বলে আমি আচার ডেলিভারি দিতে চলে গেছি। আচার নিয়ে কাজ করলে শুধুমাত্র আমি একটা জায়গায় কাজ করছি, কিন্তু আমি তো ইচ্ছা করলে আর অনেক নিয়ে কাজ করতে পারি। হাতের কাজের বিভিন্ন ধরনের জিনিসপত্র হতে পারে, নকশি কাঁথা হতে পারে, বাঁশ বেদ হতে পারে, দেশি 3 পিস। আপনার প্রয়োজন যত থাকবে, মাথায় চিন্তা ক্রিয়েটিভিটি তত বাড়বে মনে করবেন। আমি আচার সেল করে 10,300 টাকা পুঁজি করি। প্রথম পুঁজি 3 মাস লাগছে। আচার থেকে 10,300 টাকা নিয়ে কিছু বিছানার চাদর কাপড় কিনে আনলাম, অ্যাপ্লিক করাবো। ধরেন এতে আমার 4টা চাদর হলো, 4টা কাঁথা হলো, শাড়ি কিনে আনলাম 2টা, আর 2টা 3 পিস। যখন আমি সোর্সিং এ যেতাম, বাসে মাত্র 8 জন মানুষ এলাও ছিল। পুরান ঢাকার বেশিরভাগ দোকান হচ্ছে পুরাটা শাটারটার নিচে নামানো, হয়তো বা 1 বিঘত কিংবা 1 হাত পরিমাণ খোলা। ওখানে যে আমি নক দিতাম, আল্লাহ জানে আমার সাহস কোত্থেকে আসছে। বাংলাদেশে যা পাওয়া যায় তখন সব সোর্সিং করে ফেলছি। তখন সময়টার আমি এত কাজে লাগাইছি, একদম মানুষজন ছাড়া ঢাকা। তখন আপনি যেখানেই গেছেন ওখানেই আন্তরিকতা পাইছেন। এবং তখন ধরেন এখন যে ক্যানভাস কটন নিয়ে কাজ করি, বিভিন্ন জায়গায় যে আমি ক্যানভাসের ব্যাগ ডেলিভারি করি, ফ্যাক্টরি থেকে শুরু করে সবগুলা সোর্সিং তখন করে ফেলছি। তখন মার্কেট ভিজিট করা অনেক সাহসের ব্যাপার। আপনি যার সাথে কথা বলতেছেন সেও কিন্তু 2টা মাস লাগায় আপনার সাথে কথা বলতেছে। তো তখন আমি খুঁজলাম যে ইউনিক কিছু। আমাদের বিবি সাহেব সেই সার্চিংটা এখনো ধরে রাখছে। আমার আব্বু ব্যবসায়ী ছিলেন, সব কাজ আমি একাই করতাম। আসলে বেসিক্যালি আমার হাজবেন্ড অ্যাব্রোডে থাকে, শেয়ার তো হতোই, সবসময় শেয়ার হতো। আপনি অ্যাব্রোড থেকে কি হেল্প করতে পারবেন? অনেকে মনে করে কি জানেন, হতাশ হয়ে যায়, মনে করেন যে আর কিছু নাই, আমার জীবনে কিছু নেই। কিন্তু 5 কেজি রসুনে যে আপনার ভাগ্য বদলাতে পারে, এটাই হচ্ছে ট্যাগলাইন। ভবিষ্যতে আমি আসলে এটাই দেখতে চাই যে কর্ম পরিবেশের দিকে বাংলাদেশ যেন নজর দেয়।